সমাজের মধ্যে এমন কিছু অ্যালার্জি মার্কা লোক থাকে, এমন কিছু অ্যালার্জিওয়ালা মুসলমান থাকে। কিছু কিছু মুসলমানের অ্যালার্জি হয় 2 প্রকার। শুনবেন, অ্যালার্জি হয় 2 প্রকার। এখন অ্যালার্জি বাংলাদেশে এমন ভাবে ছড়াই পড়ছে, অ্যালার্জি ছাড়া মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। দিনে তো চুলকায়, রাতেতে চুলকায়, স্টেজে এসে চুলকায়। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মধ্যে অ্যালার্জি এমন ভাবে ছড়ে পড়ছে ভাই, বিভিন্ন হাসপাতালে যাবেন ডাক্তার অ্যালার্জির সিরিয়াল এত, চর্মর সিরিয়াল এত বেশি। যত ডিপার্টমেন্ট আছে এই চর্ম যৌন ডিপার্টমেন্টে যায় দেখবেন সিরিয়াল সবচাইতে লম্বা, সবচাইতে বেশি লোক অ্যালার্জি ডিপার্টমেন্টে। আমি অ্যালার্জিকে 2 ভাগে ভাগ করেছি। কারো কারো অ্যালার্জি হাই স্কিনে, শরীরের উপর অংশে, আর কিছু কিছু মুসলমানের অ্যালার্জি আছে মাথা এবং কলেজার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যাদের স্কিনে অ্যালার্জি আছে, বেগুন খেলে, শাক কচু খেলে, ইলিশ মাছ খেলে, চিংড়ি মাছ খেলে তাদের অ্যালার্জি বাড়ে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের মাথা এবং কলেজার মধ্যে অ্যালার্জি, এদের অ্যালার্জি বাড়ে কোন সময় জানার দরকার আছে না নাই? কলেজার মধ্যে যাদের অ্যালার্জি, এদের অ্যালার্জি বাড়ে ওই সময় যখন কোন কোরআনের মাহফিল হয়, যখন কোন ওলামাদেরকে দেখতে পায়, যখন কোন দিনের দায়ীকে দেখতে পারে, কোরআনের কথা শুনলেই এদের কলেজার মধ্যে অ্যালার্জি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অ্যালার্জি ওলা মানুষ রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে দেখে সামনে একজন মৌলবি বাজে গেছে। হুজুর দেখা যায়, হুজুরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, অভিনয় সালাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর তো হুজুরই। আমার যেটা দেখা বাস্তব জীবনের কথা বলতেছি, এমন কোন কোরআনের ভালো হাফেজ আমি পাই নাই, এমন কোন আলিম পাই নাই যার মধ্যে খুব তাকব্বরি, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, এর মধ্যে খোদা ভীতি দান করেন আল্লাহ, এর মধ্যে নম্রতা দান করেন আল্লাহ। এই মৌলভী সাহেব সালামটা নিয়ে মুস্কি একটা হাসি দিয়েছেন। কলিজার মধ্যে অ্যালার্জি, যেখানে হুজুরকে পারে সেখানে আটকাবে আর বাধা দিবে। হুজুরকে ডাকতে বলে, হুজুর শুনেছি আপনার বয়ানের মাধ্যমে আপনি বলেছেন রমজান মাসে ইবাদতের এত ফজিলত, একটা নফল ইবাদত পালন করলে আল্লাহ তাআলা ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দেয়। আপনার কাছে আমার প্রশ্ন হলো, কয়টা নফল ইবাদতের সম পরিমাণ একটা ফরজ হয়? কতগুলো নফল এক জায়গায় করলে একটা ফরজের সম পরিমাণ হয়? বেকায়দার প্রশ্ন। আপনাদের এই প্রশ্নের উত্তর জানা আছে কারো? থাকলে হাত তোলেন। জানা আছে? আরে আমারই তো জানা না, আপনাদের জানা থাকবে কেমনে? বেকায়দার একটা প্রশ্ন। এমন বেকায়দা প্রশ্ন কিছু মানুষ করে না। এমন লোক সমাজের মধ্যে মনে হয় নাই। আপনাদের এই গঞ্জ গ্রামে নাই, কিন্তু শহরের মধ্যে আছে, গ্রামগঞ্জে আরো বেশি আছে। যে কোন জায়গায় হুজুরদেরকে আটকানো যাবে, খালি দুর্বল পয়েন্ট গুলো খোঁজে। এই জন্য হুজুরকে রাখতে বলতেছে, হুজুর আপনার কাছে প্রশ্ন হলো, কয়টা নফল ইবাদত বন্দেগী করলে একটা ফরজের সমপরিমাণ হবে, এটা একটু জানতে চাই। হুজুর বেকায়দায় পড়ে গেছে, মাথাটা নত করে দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই দিনের জন্য। আল্লাহ আমাকে আটকে দেয়, আপনি বুদ্ধি শিখিয়ে দেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা দিনের উপরে থাকতে চায়, দিনের উপরে অটল আর অবিচল চলতে চায়, আল্লাহ তাআলা ওই মুমিন মুসলমানের ব্যাপারে বলেন যে দিনের উপর থাকতে চায়, আমি আল্লাহ তাআলা যত ঝামেলা হোক, যত বিরোধিতা হোক না কেন, ওই বান্দাকে দিনের উপরে অটল আর অবিচল রাখে। বলেন মারহাবা। আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, মালিক তখন সাহায্য করেছে। একটু পরে মাথাটা উঠে বলে, জনাব আপনার চেহারার দিকে তাকায় দেখা যায় আপনি মনে হয় শিক্ষিত। বলে যে হ্যাঁ আমি শিক্ষিত। আপনি কি করেন একটু জানতে চাই। জনাব ডাকতে বলে, মৌলভী সাহেব আমি ছোটখাটো একটা জব করি। কেমন ছোটখাটো জব একটু জানতে চাই। জনাব ডাকতে বলে, মৌলভী সাহেব আমি
আমি বন বিভাগে সার্ভিস করি, বন বিভাগের একজন কর্মকর্তা। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব উত্তর দিয়ে বলে, জনাব যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন এই প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে, আপনার তো ভালো জানার কথা। এমন সময় জনাব ডাক দিয়ে বলে, মৌলভী সাহেব এটা আপনার কেমন কথা? বন বিভাগের কর্মকর্তা আমি, বনের মধ্যে কি কি গাছ হয় গাছগুলো নিয়ে গবেষণা করা আমার কাজ, ফল নিয়ে গবেষণা করা আমার কাজ, আম গাছ নিয়ে গবেষণা করি, জাম গাছ নিয়ে গবেষণা করি, লেবুর গাছ নিয়ে গবেষণা করি, বিভিন্ন গাছ গোছালি নিয়ে আমি গবেষণা করি। গাছের বিষয়ে প্রশ্ন করলে এ বিষয়ে আমার জানার কথা বেশি, কিন্তু আমি তো প্রশ্ন করেছি আপনার রোজার ব্যাপারে, আমি প্রশ্ন করেছি কতগুলো নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হয়। এমন কথা বলতে মৌলভী সাহেব বলে, জনাব আপনার প্রশ্নের উত্তর 1 মিনিট পর আমি দিচ্ছি। আপনার কাছে একটা বিষয় আমার জানার আছে, একটা বিষয় আমাকে জানাবেন, এরপরে আমার প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দেব। প্রশ্নটা বাকি। এবার মৌলভী সাহেব ডাকতে বলে, জনাব আপনার কাছে প্রশ্ন হলো, যেহেতু বন বিভাগে আপনি চাকরি করেন, আপনি একটু বলেন তো কতগুলো সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছের সমপরিমাণ হয়? প্রশ্ন কি? কতগুলো সুপারি গাছ এক জায়গায় করলে একটা তাল গাছের সমপরিমাণ হয়? জনাব ডাকতে বলে, মৌলভী সাহেব এটা আপনার কেমন কথা? সুপারি গাছ তো সুপারি গাছ, আর তাল গাছ তো তাল গাছ। একটা কেন 10টা এক জায়গায় করলেও একটা তাল গাছের সমান হবে না। 10টা কেন 50টা 100টা সুপারির গাছ যদি এক জায়গায় করা হয় এরপরও একটা তাল গাছের সমপরিমাণ হবে না। কেন? তাল গাছ তো তাল গাছের মতোই। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব একটা ধমক দিয়ে বলে, জনাব আপনার তাহলে আর কি উত্তর দরকার আছে? নফল ইবাদত তো নফল ইবাদতই, নফল ইবাদতের সঙ্গে কখনো ফরজের তুলনা করা যায়? কখনো যায় না। নফল ইবাদত তো নফল ইবাদতই। নফল ইবাদত একটা কেন, 2টা কেন, 10টা কেন, 20টা কেন, হাজার হাজার নফল ইবাদত যদি এক পাল্লায় রাখা হয় আর একটা ফরজ ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে ফরজ ইবাদতের পাল্লা হাজার হাজার গুণে ভারী হবে। বলেন মারহাবা।